স্বাগত আরেকবার সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে। ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শিল্পনগরী ছাতক উপজেলা পরিষদ নির্বাচন শেষ হয়েছে। প্রতিকূল আবহাওয়া থাকা সত্ত্বেও সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে এবারের উপজেলা পরিষদ নির্বাচন। ছাতক প্রতিনিধি মোহাম্মদ রাজ উদ্দিনের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে এবারে দেখুন একটি ডেস্ক রিপোর্ট। প্রবাসী অধ্যুষিত শিল্পনগরী ছাতকে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। নির্বাচনে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত নিরবচ্ছিন্নভাবে ভোট গ্রহণ চলে। প্রতিকূল আবহাওয়া থাকায় সকালে ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি বাড়ে। এই নির্বাচনে চেয়ারম্যান পদে ৫ জন এবং ভাইস চেয়ারম্যান পদে ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ৪০,০৩২ ভোট পেয়ে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন রফিকুল ইসলাম কিরণ। নবনির্বাচিত চেয়ারম্যান ছাতক উপজেলায় সেবা করার সুযোগ পেয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন। কৃতজ্ঞতা এবং ভালোবাসা আমি জানাচ্ছি আমার ছাতক উপজেলাবাসীর কাছে, যারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন। প্রবাসে যারা আমার স্বজনরা আছেন, আমার রাজনৈতিক সহযোদ্ধারা আছেন, যে সাবেক ছাত্রনেতারা আছেন, আমার পরিবারের সদস্যরা আছেন, যারা আমাকে দিন রাত্রি কষ্ট করে বিভিন্ন আত্মীয় স্বজনের কাছে টেলিফোন করে বন্ধু বান্ধবের কাছে আমার জন্য ভোট ভিক্ষা চাচ্ছেন, তাদের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি। এদিকে ভাইস চেয়ারম্যান পদে ৪৩,৮৭০ ভোট পেয়ে কাজী মাওলানা আব্দুস সামাদ বিজয়ী হয়েছেন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান লিপি বেগম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। সর্বস্তরের ছাতকবাসী আমাকে বিপুল ভোটে নির্বাচিত করেছেন, আমি তাদেরকে কৃতজ্ঞতা জানাই। প্রিয় ছাতকবাসী, আগামী দিনে আপনাদেরকে আবার আমার সাথে আমরা একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব। ছাতক উপজেলাবাসী এবং দেশ বিদেশে অবস্থানরত সবাইকে অভিনন্দন, শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ছাতক উপজেলা নির্বাচনে ১০৩টি ভোট কেন্দ্রে ৩,১০,৪৭৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। সন্দীপন শুভ, চ্যানেল এস নিউজ ডেস্ক। ফিলিস্তিনে ইসরায়েলি হামলায় ৭ মাসে ১৩,০০০ শিশুসহ অসংখ্য মানুষকে নির্বিচারে হত্যার প্রতিবাদে এবং নিহতদের প্রতি সমবেদনা জানাতে সিলেটে সংহতি সমাবেশ সম্পন্ন হয়েছে। নগরীর সারদা হলে ১৩ ফিলিস্তিনি শিশুর প্রতিকৃতির সামনে ফুল ও আলোক প্রজ্বলন করে অবিলম্বে যুদ্ধ বন্ধের দাবি জানিয়েছে এশিয়ান পিপলস মুভমেন্ট অন ডেট অ্যান্ড ডেভেলপমেন্ট, ধরিত্রী রক্ষায় আমরা ধরা এবং সুরমা রিভার ওয়াটার কিপার। এই অনুষ্ঠানে উদ্বোধকের বক্তব্যে সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভিসি মোহাম্মদ জহিরুল হক শাকিল বলেন, ইসরায়েল সরকার গাজায় ফিলিস্তিনি জনগণের উপর জাতিগত নিধন চালিয়ে যাচ্ছে। এই জেনোসাইডে নারী শিশুসহ হাজারো মানুষকে হত্যা করা হচ্ছে। এ সময় ডক্টর শাকিল অবিলম্বে যুদ্ধবিরতি বাস্তবায়ন এবং আক্রমণাত্মক সকল পদক্ষেপ স্থগিত করার দাবি জানান। এই প্রতিবাদী কর্মসূচির আয়োজক আব্দুল করিম চৌধুরী কিম স্বাগত বক্তব্যে বলেন, ২০১৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের গণহত্যায় কমপক্ষে ৩৫,২৭২ জন নিহত এবং ৭৯,২০৫ জন আহত হয়েছেন। অবিলম্বে এই যুদ্ধ বন্ধ করার জোর দাবি জানান তিনি। এ সময় উপস্থিত ছিলেন বাপা সিলেট শাখার সহ সভাপতি ডাক্তার শাহজামান চৌধুরী বাহার, সম্মিলিত নাট্য পরিষদের পরিচালক নিরঞ্জন দে জাদু, সভাপতি রজত কান্তি গুপ্ত, নাগরিক মৈত্রীর সমর বিজয় সি শেখর, মানবাধিকার কর্মী লক্ষ্মীকান্ত সিংহ, সাবেক ছাত্রনেতা মাহমুদুর রহমান চৌধুরী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। সংহতি সমাবেশে গণসংগীত পরিবেশন করেছেন নাট্য সংগঠন নগরনাট্যের শিল্পী প্রেত। প্যালেস্টাইনে যা হচ্ছে এটা সারা পৃথিবীর মানুষ এখন জানে। কিছু মানুষ কথা বলে, বাকি কিছু মানুষ কথা বলছে না, কিন্তু সমগ্র পৃথিবীর মানবতাবাদী সমস্ত মানুষ আসলে লজ্জিত। এবার বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের পক্ষ থেকে ৫ শতাধিক অসহায় রোগীকে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। হাসপাতালের ফান্ড রাইজিং ডিরেক্টর আলহাজ আব্দুল শফিক ও তাঁর পরিবারের উদ্যোগে বিয়ানীবাজার পৌরসভার শ্রীধরায় এই মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। বিস্তারিত জানাচ্ছেন সন্দীপন শুভ। ক্যামেরায় ছিলেন শামীম হোসেন। মানবতার সেবায় একের পর এক প্রশংসনীয় উদ্যোগ নিচ্ছে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতাল। এবার বিয়ানীবাজার পৌরসভার শ্রীধরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় ৫ শতাধিক অসহায় রোগীর চিকিৎসার জন্য একদম বিনামূল্যে মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। ক্যাম্পে রোগীদের সেবায় নিয়োজিত ছিলেন হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকবৃন্দ। বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের এখানে ফিমেল এবং মেল অর্থাৎ পুরুষ এবং মহিলা ডাক্তারের টিম এখানে রয়েছে এবং আমাদের যে হেলথ টিম সেটা নিয়ে আমরা এখানে মোবাইল ক্লিনিকের মাধ্যমে আমরা এখানে বিনামূল্যে চিকিৎসা সেবাটি নিশ্চিত করছি।
হাসপাতাল কর্তৃপক্ষের সার্বিক তত্ত্বাবধানে এবং হাসপাতালের ফান্ড রাইজিং ডিরেক্টর আলহাজ আব্দুল শফিক ও তার পরিবারের উদ্যোগে এই ক্যাম্পের আয়োজন করা হয়। সুবিধাবঞ্চিত গ্রামীণ জনপদের জন্য এরকম একটি উদ্যোগ নিতে পেরে নিজেদেরকেও সৌভাগ্যবান মনে করছেন আব্দুল শফিক ও তার পরিবার। এই মেডিকেল ক্যাম্পে আর কিছু মেডিসিন দেওয়ার চিকিৎসার তাদের করিয়া আমি দৈন্য মনে করি, আমি প্রাউড ফিল করি। আর আল্লাহ আমরা এই ফ্রি মেডিকেল ক্যাম্পে কবুল করতো, আমি ওখানেও দোয়া করি। So we would urge other people to actually follow and continue this initiative with everyone that's from abroad and help and support this cause. Help and support this cause for as long as they can. মেডিকেল ক্যাম্পে চিকিৎসা পরামর্শ ছাড়াও ডায়াবেটিস পরীক্ষা ও ওষুধ বিতরণ করা হয়েছে। এদিকে একদম বিনামূল্যে হাতের কাছে উন্নত মানের চিকিৎসা সেবা ও ওষুধ পেয়ে দাতাদের প্রতি মন প্রাণ ভরে দোয়া করেন সেবা নিতে আসা রোগী ও তাদের পরিবার। ঔষধ দিয়েছেন, বালা মতে দেখছেন, চিকিৎসা বালা হয়েছে, বালা চিকিৎসা করছেন, করি আমরা ওষুধ বিনামূল্যে ওষুধ দিয়েছেন, দিয়া আল্লাহ তানে বালা রাখতা হাজি শফিকুর রহমান। ওষুধ ডাক্তার বালা চিকিৎসা করাইতা আমরা তার লাগে খাস করে দোয়া করি। আর মেডিকেল ক্যাম্পে উপস্থিত ছিলেন হাসপাতালের অন্যতম ট্রাস্টি যুক্তরাজ্য প্রবাসী আব্দুল সামাদ, হাসপাতালের লাইফ মেম্বার আবু কাউসার, আবু শাফি, বিয়ানীবাজার পৌরসভার ১ নং ওয়ার্ড কাউন্সিলর এমাদ আহমেদ, সমাজসেবক মাসুদ আহমেদ সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। সন্দীপন শুভ, চ্যানেল এস নিউজ, বিয়ানীবাজার, সিলেট। সিলেট নিউজ আজ এই পর্যন্তই। সিলেট বিভাগের প্রত্যন্ত অঞ্চলের খবর জানতে চোখ রাখুন চ্যানেল এস এর পর্দায়। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য। আল্লাহ হাফেজ।